চট্টগ্রাম শহরের মধ্যে 11,000 মতো পথশিশু আছে। পুরো চট্টগ্রামের মধ্যে প্রায় 20,000 পথশিশু, যারা রেল স্টেশন, বাস স্টেশন, বাজারে তাদের মা নেই বাবা নেই, তারা কিন্তু অনাদর বা ওদের কেউ নেই। এই যে আজকের সমাজে অবক্ষয়, সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এর উৎপত্তির স্থান কিন্তু এই পথশিশুরাই। তো দেখা যায় কি আসলে ওদের কেউ নাই, ওরা রেল স্টেশনে ঘুমায় বা বাস স্টেশনে, ওরা অপকর্মগুলো ওরা খুব সহসাই করে ফেলে। তো ওরা তো জানে না, ওদের কোনো পারিবারিক শিক্ষা নাই। তো আসলে আমাদের ওদেরকে নিয়ে কাজ করার, যেদিন ধরে আমরা কাজ করে আসতেছি, ইনশাআল্লাহ আমরা আগামীতে বৃহৎ পরিসরে কাজ করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মানবতা শিখিয়ে আসবেন। আমাদের দেশে অসংখ্য গরিব মানুষ, মেহনতি মানুষ আছে, তাদের সব অপচয়, আমাদের দেশে অপচয়, প্রচুর অপচয় হয়। মেজবানের নামে, বিয়ের নামে সব কিছু, এই অপচয় রোধ করে আজকে আমরা যদি আত্মমানবতার সেবায় এসে আমাদের দেশ এগিয়ে যাবে। আমি অনেকখানে দেখেছি এটা নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তো সেই জন্য আপনারা শীত চলে গেলে বিক্রি করবেন না, ধুয়ে আবার সুন্দর করে রেখে দিবেন। কারণ আপনারা বলতে পারেন না হঠাৎ করে শীত চলে আসে আমাদের দেশে। আমাদের দেশের এখন বৈরী আবহাওয়া, মানে এটা কি বলবো, ওয়েদার এখন অনেক, আবহাওয়া এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র আমরা বস্ত্র বিতরণ করেই ক্ষান্ত হব না। আমার অনুরোধ থাকবে যে এই সমস্ত কাজগুলো পথশিশু যেখানে বলা হচ্ছে, আমার খুব ইয়ে লাগছে যে এই বাচ্চাদেরকে যদি আমরা শাসন করতে পারি, আমরা কন্ট্রোল করতে পারি, আদর দিতে পারি, মানুষ করার জন্য কাজ করতে পারি, তাই এইগুলো একদিন আমাদের সম্পদ হবে।